হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবার তোমাদের সামনে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে সেলের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তোমাদের কতগুলি শূন্যপদ থাকছে, কারা কারা আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট কবে, তোমাদের বেতন কত থাকছে এবং অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগবে, আবেদন করবে কিভাবে, স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাবো। তো ফ্রেন্ডস, তার আগে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এখানটায় রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানটায় সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এখানটায় তার অ্যাড্রেস দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ইন ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান, পশ্চিম বর্ধমান ইন ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ রয়েছে এখানটা, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানটা শো করছে এবং ডেটও এখানটা উল্লেখ করা রয়েছে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান সেল মহারাত্না সিপিএসি ইন মেজর স্টিল মার্কার অফ দ্য ন্যাশনাল উইথ এ অ্যানুয়াল। তো সেটা বলছে, তাই তোমাদের সেলের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। এখানটায় ডিটেল অফ দ্য পোস্ট এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে। এখানটায় যে পোস্টগুলি রয়েছে, তোমাদের অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনার S1 এবং 40 NOS এন্ড পে স্কেল 25,070 টাকা, 3% থাকছে এক্সট্রা এবং তোমার থাকছে তোমার টোটাল 35,070 টাকা। এবং তোমাদের ডিসিপ্লিন যে ট্রেডগুলোতে তোমাদের নিয়োগ করছে, এখানটায় দেখতে পাচ্ছ যে ফিটার ট্রেড রয়েছে, ইলেকট্রিশিয়ান ট্রেড রয়েছে, টার্নার রয়েছে, EOT রয়েছে, ওয়েল্ডার রয়েছে, হেভি ভেহিকেল ড্রাইভার রয়েছে। এবং তোমাদের এখানটায় ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ সব ক্যাটাগরির ক্ষেত্রে SC ST OBC EWS সবার ক্ষেত্রে ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। বাকি রয়েছে বি নম্বরে দেখতে পাচ্ছ এখানটায় যে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর S3 NOS নাম্বার এবং দ্য পে স্কেল দেখতে পাচ্ছ যে সেই ক্ষেত্রে এই যে কাম বয়লার টেকনিশিয়ানের ক্ষেত্রে বয়লার অপারেটরের ক্ষেত্রে তোমাদের 26,600 টাকা পার মান্থ থেকে 38,920 টাকা। এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছ তার এটার ক্ষেত্রে তোমাদের বেতন থাকবে 25,070 থেকে 35,070 টাকা পার মান্থ স্যালারি থাকবে। এবং বাকি রয়েছে তোমাদের যে এটাতে তোমাদের যে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড গ্রেড দেখতে পাচ্ছ, তোমাদেরকে যে বললাম অপারেটর কাম টেকনিশিয়ান এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান 1 S1 S3 রয়েছে এবং তোমাদের নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ তোমরা রয়েছে এখানটা। রিজার্ভেশন তোমাদের SC ST OBC থাকলে তোমাদের রিজার্ভেশন যা যা থাকে তোমরা তেমনটাই রুটসে পেয়ে যাবে তোমরা। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যে পোস্টগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের বয়স কত লাগবে এটাতে সব বলা রয়েছে। তোমাদের নেম অফ দ্য পোস্ট এবং নেম অফ দ্য তোমাদের নাম্বার অফ দ্য পোস্ট, নেম অফ দ্য গ্রেড এখানটা রয়েছে। আপার এজ লিমিট 18/1/2024 অনুযায়ী তোমাদের 18 থেকে কত বছর হতে হবে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী লাগবে এখানটায় তোমাদের জানাবো। এখানটায় অপারেটর কাম বয়লার টেকনিশিয়ানের ক্ষেত্রে অপারেটর 3টি পোস্ট রয়েছে, 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারে। মাধ্যমিক সঙ্গে 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যালের ওপরে অথবা মেকানিক ইলেকট্রিক্যাল অথবা কেমিক্যাল অথবা পাওয়ার প্ল্যান্ট অথবা প্রোডাক্ট অথবা ইনস্ট্রাকশন ওপরে ইনস্ট্রুমেন্টের ওপরে তোমাদের 3 বছর ডিগ্রি করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং সেকেন্ডে রয়েছে ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট অফ কম্পিটেন্সি দেখতে পাচ্ছ সেটার ক্ষেত্রে। বাকি রয়েছে তোমাদের অ্যাটেন্ডেন্ট কাম বয়লার 3টে পোস্ট রয়েছে, 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হলে আবেদন করতে পারবে। মাধ্যমিক সঙ্গে ITI পাস করে থাকলে, ITI হচ্ছে ফিটার, রেঞ্জার, ইলেকট্রিশিয়ান, টার্নার এর ক্ষেত্রে তোমরা যদি করে থাকো মাধ্যমিকের সঙ্গে তোমরা আবেদন করতে পারবে। সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট থাকতে হবে তোমাদের এখানটায়। বাকি রয়েছে তোমাদের অ্যাটেন্ডেন্ট কাম ট্রেনার ইলেকট্রিশিয়ান S1 12টি রয়েছে পোস্ট, 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম ITI অথবা NSC ফর NCVT থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড অনলি ফর গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট। তো ভারত সরকারের অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকে ITI করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বাকি রয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনার 1 ফিটার S1 দেখতে পাচ্ছ 6টি পোস্ট রয়েছে এখানটায়। বাকি তোমাদের 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারে। মাধ্যমিক সঙ্গে ITI মানে হচ্ছে তোমার সংশ্লিষ্ট ট্রেডে ITI করতে হলে তোমরা আবেদন করতে পারে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটাতে। এবং অ্যাটেন্ডেন্ট কাম ট্রেনার হচ্ছে টার্নারের S1 এর ক্ষেত্রে 3টি পোস্ট রয়েছে, 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হলে আবেদন করতে পারে। মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI করে থাকলে আবেদন করতে পারে, কোনো নাম্বারে পার্সেন্টেজ লাগবে না এখানটায়। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনার ওয়েল্ডার S1 এর ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি রয়েছে, 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI করে থাকলে আবেদন করতে পারবে। বাকি রয়েছে তোমরা অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিং 1 EOT ক্যারিয়ার অপারেটর 9টি পোস্ট রয়েছে, 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারে। মাধ্যমিক সঙ্গে ITI
তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই করে থাকতে হবে, সঙ্গে মিনিমাম 1 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এবং টেকনিশিয়ান কাম টেকনিশিয়ান ট্রেনের হ্যাভি ভেহিকেল ড্রাইভারের ক্ষেত্রে 5টি শূন্যপদ রয়েছে। 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, এবং মাধ্যমিক দেখতে পাচ্ছ মাধ্যমিক উইথ ভ্যালিড মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে তোমাদের, এবং মিনিমাম 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে, এখানে থাকতে হবে তোমাদের। এবং এজ রিল্যাক্সেশন তোমরা এসসি এসটি ওবিসি হয়ে থাকলে তোমরা গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। তোমাদের এখানটায় বলে দিই তোমাদের নেম অফ দ্য পোস্ট এবং গ্রেড এবং পে স্কেল। এখানটায় অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটরের ক্ষেত্রে S3 গ্রেড রয়েছে, 26,600 থেকে 38,920 টাকা পার মান্থ স্যালারি থাকবে, এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লারের ক্ষেত্রে তোমাদের S1 তোমাদের 25,070 থেকে 35,070 টাকা পার মান্থ স্যালারি থাকবে, এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের লাগছে তোমাদের ট্রেনিং যে হবে 2 বছরে, তোমাদের ফার্স্ট বছরে দেবে 12,900 থেকে সেকেন্ড বছরে দেবে তোমাদের 15,000 টাকা, তারপরে তোমাদের সেই স্যালারি চালু হয়ে যাবে। তোমাদের সিলেকশন প্রক্রিয়া দেখতে পাচ্ছ, মোড অফ সিলেকশন। এখানটা সিলেকশন প্রক্রিয়া বলতে তোমাদের সিবিটি এক্সাম হবে, সিবিটি তোমাদের এখানটা রয়েছে সিবিটি এক্সাম হবে তোমাদের এখানটায়। তো তোমাদের সিবিটি এক্সাম এবং ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ সম্পন্ন করবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে তোমাদের জানিয়ে দিই, কিছু ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে তোমাদের এখানটায়। দেখতে পাচ্ছ যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনার 1 S1, অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর S3, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট S1 এর ক্ষেত্রে তোমাদের হাইট হতে হবে তোমাদের মিনিমাম মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 155 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 143 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং ওয়েট হতে হবে মেল ক্যান্ডিডেটের জন্য 45 কিলো এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 35 কিলো। এখানটায় বলা রয়েছে হাইট। এবং অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগবে তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ ফিজ তোমাদের অপারেটর কাম এখানে দেখতে হচ্ছে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লারের ক্ষেত্রে তোমাদের অল ক্যান্ডিডেট ক্ষেত্রে তোমাদের লাগবে 500, এবং SC ST PWD ESM হয়ে থাকলে 150 টাকা লাগবে সেই পদের ক্ষেত্রে, এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনার 1 অল ক্যান্ডিডেটের জন্য 300 টাকা, এবং SC ST হয়ে থাকলে তোমাদের 100 টাকা, এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট অল ক্যান্ডিডেটের জন্য 300 টাকা, এবং SC ST হয়ে থাকলে 100 টাকা লাগবে তোমাদের এখানটায় অ্যাপ্লিকেশন ফিজ। অনলাইনের মাধ্যমে তোমরা কাটাতে পারো, কোনো অসুবিধা নেই। হাউ টু অ্যাপ্লাই, তোমরা আবেদন করবে কীভাবে? অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, যার ডেসক্রিপশানে আমি আমার লিঙ্ক দিয়ে রাখবো, ডাইরেক্ট অনলাইনের অ্যাপ্লাইয়ের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লাই এবং এই নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তোমরা পেয়ে যাবে সেখান থেকে। যার লাস্ট ডেট থাকছে তোমাদের অনলাইনে আবেদন করার লাস্ট ডেট থাকছে 18/1/2024, দেখতে পাচ্ছ জানুয়ারি মাসে 18 তারিখ লাস্ট ডেট থাকবে অনলাইনে আবেদন করার জন্য। অলরেডি আবেদন শুরু হয়েছে, তোমরা খুব তাড়াতাড়ি আবেদন করো। 29/12/2023 থেকে আরম্ভ অনলাইনে আবেদন শুরু হয়েছে, এবং লাস্ট ডেট থাকছে 18/1/2024 লাস্ট ডেট থাকবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।